স্যার ফাহিম চৌধুরী কেন আচ্ছা আপনাকে কেন অ্যারেস্ট করা হয়েছে আপনি আপনাকে কিছু জানান স্যার ফাহিম চৌধুরীকে কেন অ্যারেস্ট করা হয়েছে স্যার? যে উনি একটি মেয়ের গাড়ি ছিনতাই করেছে এবং ছিনতাইকৃত গাড়িটি পুড়িয়ে দিয়েছে। স্যার ফাহিম চৌধুরী এই শহরে বিশিষ্ট ব্যবসায়ীর একমাত্র, সে চাইলে যখন তখন যে কোনো গাড়ি কিনতে পারে, তাহলে কেন সে একটি গাড়ি ছিনতাই করবে? ফাহিম চৌধুরী প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত কোনো উত্তর দেননি। থ্যাংক ইউ। স্যার আপনি এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী আরবাজ চৌধুরী, সেখানে এমন কি ঘটনা ঘটলো যে মডেলের একটি গাড়ি কেন বা সে ছিনতাই করলো এবং ফাইনালি তাতে আগুন দিল? আমার ছেলে কাজটি করেছে, এটা সত্য। তাই কাজটি আমার ছেলে কেন করেছে ওটা আমি আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে, আজকে যা কিছু তুমি দেখছো একসময় কিছুই ছিল না। একসময় আমি আমার সব কিছু হারিয়ে ফেলি, তোমার মাকে হারিয়ে, কেবল একটা জিনিস ছাড়া, তোমার মায়ের দেওয়া ওই গাড়ি, যেটা আমি কখনোই হারাতে চাই না। আমার সেই প্রিয় গাড়িটা মাত্র 1.5 লাখ টাকায় বিক্রি করে আমি আবার নতুন করে শুরু করি। আমার এখন অনেক গাড়ি, অনেক টাকা, অনেক সম্পত্তি, কিন্তু সেই গাড়িটা কখনো আর ফিরে পাই না। ওই গাড়িটা পেলে আমার যা সম্পত্তি আছে সব কিছুর বিনিময়ে ওটা আমি ধরে রাখতাম। আজ তোমার মায়ের সেই উপহারের কথা বলতে পারি। এই গাড়িটা আমার লাগবে, আর এনি কস্ট। আমরা ফাহিম চৌধুরীর লোক। কি ব্যাপারে? আপনার মনে হয় একটা পুরোনো গাড়ি আছে, তার পুরোনো মালিক হচ্ছে হলো আরবাজ চৌধুরী। সেই গাড়িটা আমরা নিতে এসেছি। গাড়িটা বিক্রি হয়ে গেছে। গাড়ি বিক্রি হয়ে গেছে মানে? এই তো 5 মিনিট আগে। কার কাছে? মানে একটা মেয়ে নিয়ে গেছে। কোন মেয়ে? মেয়েটার নাম হচ্ছে আর্নি। আপনি কি আননি? আমরা বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম চৌধুরী। ফাহিম চৌধুরী আমার কাছে আপনি আজকে মার্সিডিজ ব্র্যান্ডের একটি গাড়ি কিনছেন, গাড়িটা আমাদের লাগবে। লাগবে মানে? এখানে 50 লাখ টাকা আছে। গাড়িটা যে আমি সেল করবো এটা আপনাকে কে বলেছে? সেল না করার কি আছে? এখানে 50 লাখ টাকা আছে, আপনার গাড়ির 3 গুণ দাম এখানে। দেখুন আমি গাড়িটা সেল করবো না। 1 কোটি? আমি বললাম তো আপনাকে গাড়িটা আমি সেল করবো না। আমি গাড়িটা সেল করবো না, আপনি এখন আসতে পারেন। 1.5 কোটি? আপনারা কি যাবেন নাকি আমি দারুণ ডাকতে বাধ্য হব? বস, মেয়েটার কাছে গিয়েছিলাম, ওনাকে 1.5 কোটি টাকার মতো অফার করছি, সেটা তুমি রাজি হয়নি। একটা কথা শুনেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়। আপনারা আপনারা বোঝানো হয়েছে, বুঝেন নাই। টাকা অফার করা হয়েছিল, সেটাও না। চাবিটা দিয়ে দেন, নাহলে কিন্তু জায়গায় শুট করে দেবে। স্যার আপনার ছেলে আমার একটা গাড়ি ছিনতাই করেছে। আমার ছেলে গাড়ি ছিনতাই করেছে? তুমি যেটা বলছো সেটা ভেবে বলছো তো? স্যার আমি 100% শিওর। কিছুদিন আগে আমি একটা পুরনো মডেলের মার্সিডিজের গাড়ি কিনি। আপনার ছেলে অনেক টাকার বিনিময়ে গাড়িটা আমার কাছ থেকে কিনতে চেয়েছিল, আমি বিক্রি করিনি, তাই সে ছিনতাই করে গাড়িটি নিয়ে যায়। আমি বুঝতে পারছি। এই নাও, আমি আমার ছেলের জন্য সরি বলছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, ওই মেয়েটা আসছিল বড় স্যারের কাছে। আয়শা আপনার নামে প্রচুর উল্টাপাল্টা কথা বলছে। তারপর বড় স্যার রাগ করে গাড়ি চাবি দিয়ে দিয়েছে। তার মানে দিদি বস এই কাজ করলো? জি, সে জিদের বসে কাজটি করেছে, কারণ আমার ছেলে আমাকে অসম্ভব ভালোবাসে। আমার ইচ্ছে, আমার ভালো লাগাকে প্রশ্রয় দিতে গিয়ে সেই কাজটি করেছে। কিন্তু সে যে কাজটি করেছে, যদিও আমার খুব কষ্ট হচ্ছে, তবু আমি চাই তার ভুলের কারণে আইনসঙ্গত শাস্তি তার। আপনি এখানে একটা সিগনেচার। থ্যাঙ্কস বলার কিছু নেই, আমি আপনার জন্য এখানে আসিনি। আপনার বাবার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমি এখানে এসেছি। স্যার আসি তাহলে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, কফি? নো থ্যাঙ্কস। আপনি দিস ইজ ফর ইউ। এই গাড়িটা না আপনি পুড়ে ফেলেছিলেন? এটা একটা অনেক খোঁজাখুঁজি করার পরে গাড়িটা পেলাম। থ্যাঙ্কস। ঠিক আছে। কফি? আপনি এই কফি খান না? কফি খাই না সেটা না, কফি খাই যখন ঝুম বৃষ্টি হয়। ওকে। নিশ্চয়ই রোদের মধ্যে আমাকে কফি খাওয়ার অফার করবেন না। ভালোবাসি তোমাকে, সারাজীবন ভালোবাসতে চাই, একসাথে বাঁচতে চাই। উইল ইউ ম্যারি মি অনলি? সরি ফাহিম, আমি এঙ্গেজড। আমজাদ চৌধুরী আমার ফিয়ান্সে। এটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট রিং।
এনগেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয় নাই, খুলে ফেললেই হয়ে যাবে। সরি ফাহিম, এটা সম্ভব। আমারও তো সম্ভব না তোমাকে ছাড়া, এটা আমার ড্রিম। একসাথে বুড়ো হবো, একসাথে বাঁচবো, ভালোবাসি তোমাকে আমি। ফাহিম, পাগলামি করো না। যেখানে ভালোবাসা আছে সেখানে পাগলামি আছে। রাইট নাও, এখন চলো, ড্রিম করে দিয়ে। ফাহিম, এটা সম্ভব না মানে সম্ভব না। সম্ভব না? না, সম্ভব না। ঠিক সময় ঠিক জায়গায় সে এসে রিং খুলে নিয়ে যাবে। বলুন আপনার জন্য কি করতে পারি? আপনি করবেন আমার জন্য, আপনিই করতে পারেন কিছু একটা আমার জন্য। আপনার সাথে আন্নির মনে হয় এঙ্গেজমেন্ট হয়েছে, right? মনে হয় না, অলরেডি ডান। সো হোয়াট, বিয়ে তো হয় না। রিংটা খুলে ফেলুন। মানে? আন্নির হাতের রিংটা খুলে ফেলুন। কেন? জীবনের প্রথম কাউকে ভালোবেসেছি। মিস্টার ফাহিম, আপনি আন্নিকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি ভালো আমি বাসি। এই জন্যই হয়তো আমার দেয়া রিং আন্নির হাতে। অ্যামাউন্টটা বসিয়ে নিন, তারপর পসিবল করুন। আমাকে কেনার মতো টাকা আপনি ফাহিম চৌধুরী কিংবা আপনার বাবা আজাদ চৌধুরীর কাছে নিন। আমজাদ চৌধুরী, আমার বাবার কি পরিমাণে টাকা আছে কি পরিমাণে নাই সেটা প্লিজ আপনার জানা উচিত। আমার বাবার টাকা আপনি কেন, আপনার 14 গোষ্ঠী মিলে গোনা শুরু করলেও শেষ করতে পারবেন না। টাকার হিসাব আমাকে দিতে আসবে। আমি তো টাকার কাছে বিক্রিই হব না। আমজাদ চৌধুরী কখনো টাকার কাছে বিক্রি হয় না। আমজাদ চৌধুরী, আমি এখানে রিকোয়েস্ট করতে আসিনি। আপনি জানেন, আন্নির কাছে যান, গিয়ে রিকোয়েস্ট করেন। আর যদি আপনি তাকে রাজি করাতে পারেন, আমি কথা দিচ্ছি আমি এই লাইন থেকে সরে যাব। আমার জীবনে কখনো হেরে যায়নি, যা আমার না তা কারো না। বাবা, আমার কাছে যা চেয়েছি তা পেয়েছি বাবা। শেষবার মতো তোমার কাছে তো জিনিস চাইবো না। আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা। সমস্যাটা কোথায় সেটা? She's anxious. এনগেজমেন্ট এখানে কোনো কিছু করা ঠিক হবে না। কি বলতেছো বাবা? বাবা শোনো, প্লিজ তুমি আমার মুখের দিকে তাকে একটাবার যাও না, যাও না প্লিজ একটাবার। আমার ছেলেটা খুব কষ্টে আছে, সে তোমাকে অনেক অনেক ভালোবাসে। বাবা হিসেবে আমি ওর জন্য তোমার কাছে এসেছি। আপনার ছেলে আমাকে যতটা না ভালোবাসে, আমি হয়তোবা তার থেকেও তাকে বেশি ভালোবাসি। কিন্তু আমি এতটাই অভাগা যে আমি তাকে বলতে পারি না। আমার জীবনের না একটা গল্প আছে, সেটা আপনাকে বলতে চাই। আমার মা আমাকে গ্রামে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছে। ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যখন আমি একজন রিলেটিভসের হাত ধরে ঢাকায় আসি, তখন সে আমাকে পতিতালয়ে বিক্রি করে। কিন্তু যেদিনই সে আমাকে বিক্রি করে দেয়, ওই দিনে ওখানে রেড পড়ে। কিন্তু সেখান থেকে আমাকে সেভ করে ওই এলাকার আফজাল হোসেন, যার সাথে আমার এঙ্গেজমেন্টটা হয়েছে। সে তখন থেকে এখন পর্যন্ত আমার ভরণ পোষণ সবকিছু সে বহন করছে। আপনি একবার চিন্তা করেন, সেদিন ওই সময় যদি সে আমাকে উদ্ধার না করতো, তাহলে আমি কোথায় থাকতাম এখন? ভাবতেই আমার গাটা শিউরে ওঠে। এটা ভালোবাসা না বাবা, এটা কৃতজ্ঞতা বোধ। আমি মেয়েটার সঙ্গে কথা বলেছি। আই এম শিওর সামথিং শি ইজ নট গোইং টু চেঞ্জ হার মাইন্ড। স্থানীয় করতে পারবো না বাবা। কিভাবে আমি নিজেকে বুঝাবো যে ও আর একজনের ঘরের বউ হবে? এই মেয়েটাকে আমি পাগলের মতো ভালোবাসি। বস, আন্নি ম্যামের বিয়ে কার্ড। আসসালামু আলাইকুম। আমাদের এই বিবাহ উত্তর অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের এই সুন্দর দিনে দু একটি কথা বলতে চাই। আমি তাকে অনেক ভালোবাসি। আমার হতে যাওয়া সহধর্মিণী বুক ভরা স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে এসেছিল তার এক দূর সম্পর্কের আত্মীয়র সাথে। সেই মানুষটি তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। আমি তাকে সেখান থেকে নিয়ে আসি এবং তার সকল দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিই। একটা সময় আমিও ফিল করতে থাকলাম এই মানুষটাকে আমি ভালোবাসি। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি একটু কথা বলতে চাচ্ছি। উনি এতক্ষণ যা যা বললেন না, সব ঠিক বলেছেন। উনি আমাকে পতিতালয় থেকে উঠে এনেছেন। আমি আপনার প্রতি অনেক ঋণী, আর সেই ঋণ শোধ করার জন্য আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি। এবং যাকে আমি অনেক ভালোবাসি, যাকে আমি একবারও বলতে পারিনি ওকে আমি ভালোবাসি, তাকে স্যাক্রিফাইস করে আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু এখন আপনাকে আমি বিয়েটা করব না, কারণ উনি আমাকে যে জায়গা থেকে তুলে এনেছিল না, আজকে সবার সামনে সেই কথাটা তুলে আমাকে আজকে সে জায়গায় ফেলে দিয়েছে। আপনাকে আমি বিয়ে করতে পারবো না। আমার যা বলে আমি বলে দিয়েছি। বস, আমি ম্যাডাম আপনাকে ভালোবাসার কথা চিৎকার করে বলে এই বিয়ের অনুষ্ঠান থেকে চলে যাচ্ছি। কিন্তু সমস্যা একটা, আমরা যে গাড়িতে ঠিক করে রাখছি সেই গাড়িতে করে তারা চলে যাচ্ছে। কোনো মতে যদি ব্রেকটা করে তাহলে তো সব শেষ।